হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টে উইথ নেহা। আর এই বস্তার মধ্যে কী আছে তোমরা কি বলতে পারবে? এই বস্তার মধ্যে আছে অনেকটাই মাটি, আর এই মাটিগুলো আমি আমার বাপের বাড়ি থেকে এনেছিলাম, কারণ ওই মাটিগুলো অনেক বেশি সুন্দর, তোমাদেরকে এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম। আর বস্তাটা এত বেশি ভারী ছিল যে কি বলবো, আমি তো ওয়েট করেছিলাম কখন আমার হাজব্যান্ড আসবে আর ওকে দিয়ে বস্তাটা উঠাবো আর এখানে এনে মাটিগুলো ঢালতে বলবো। তো ও আসার পরে দোকান থেকে আমি বললাম মাটিগুলো ঢেলে দিতে। আর এতে হচ্ছে টমেটোর চারা, আর যেহেতু ঠান্ডাকাল চলে এসেছে, ঠান্ডাকালে টমেটো অনেক বেশি হয় আমাদের এইখানে। আর আমি প্রত্যেক বছরই টমেটো গাছ লাগাই, তো এবছরও আমি লাগাবো। আর এই দেখো নিয়ে নিয়েছি ছাগলের গোবর সার, এই হয়েছে মাটি, আর এখানে হয়েছে শাকসবজির খোসা যেগুলো আমরা ফেলি না, রেখে দিই। আর এখানে হয়েছে নারকেলের খোসা, আর এই নারকেল খোসাগুলোকে কাটার জন্য এই যে নিয়ে নিয়েছি দাও। আর এই দাও দিয়ে নারকেল খোসাগুলোকে টুকরো টুকরো করে ছোট করে কেটে নেব। আর এটা থেকে কোকোপিট হয়ে যাবে, তো আমাদেরকে বাজার থেকে কিনতে হয় না, যেহেতু আমাদের নারকেল গাছ আছে। আর সেই থেকেই আমরা বানিয়ে নিই প্রত্যেক বছর। আর এই দেখো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, কারণ এক হাত থেকে ক্যামেরা, এক হাত থেকে কাটা একদমই সম্ভব ছিল না, তো আমি কেটে নিয়েছি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি। আর এই প্যাকেটগুলোর মধ্যে লাগাবো, কারণ আমার কাছে তেমন একটা টপ ফপ কিছুই নেই, আর এই প্যাকেটে অনেক ভালোই হয়ে যাবে। আর এটা হয়েছে 1 বিঘা তার আধা, মানে 1.5 বিঘাতের প্যাকেট, আর এটাই যথেষ্ট হয়ে যাবে টমেটো গাছ। তো সবার প্রথমে আমি নারকেলের টুকরোগুলো প্রথমে দিয়ে আধা ব্যাগই ভরে নেব, তারপরে আমি সবজির খোসা দেবো এর মধ্যে। তো এই দেখো আমরা এই সবজির খোসা একদমই ফেলি না, সবসময় গাছ টাছ লাগাই, আর এর থেকে আমরা অনেক সারও বানিয়েছি। তো 2 মুঠ দিয়ে দিলাম, আর তারপরে দেব আমি এখানে মাটিগুলো ভেঙে ভেঙে দেবো। আর মাটিগুলো অনেক বেশি সুন্দর, কোনো পাথর টাথর নেই। তো এবার আমি মাটি দিয়ে কিছুটা ভরে নেব, তারপরে আমি দেব এই দেখো ছাগলের গোবর সার। আর ছাগলের গোবর সারে একটা দুটো পাথর আছে, কারণ যেখানে আমরা রেখেছিলাম সেখানে কিছু পাথরও ছিল। তো এই দেখো অনেকটাই আমি নিয়ে নেব। আর এই ছাগলের সার দিলে পরে টমেটো গাছের চেহারা অনেক সুন্দর হয়ে যাবে, 1 সপ্তাহের মধ্যে অনেক বেশি বড় হয়ে যাবে। তো আমি এটাকে লাগিয়ে ছাওয়া জায়গায় রাখবো। আর এই দেখো টমেটোর চারা যেটা সবথেকে বড় সেটাই আগে আমি নিচ্ছি। তো এই দেখো এখন আমি এটাকে লাগিয়ে দেবো, কত সুন্দর হয়েছে দেখো, 2 সপ্তাহের চারা, এটা কেউ বলবে? এত সুন্দর হয়েছে। ঠান্ডা পড়া শুরু হয়ে গেছে, আর ঠান্ডাকালেই টমেটো হয়। আর আমার টমেটো খাইতেও ভালো লাগে, লাগাতে বেশি ভালো লাগে, কারণ এতে কোনো ঝামেলা করতে হয় না টমেটো গাছ নিয়ে। একবার লাগিয়ে দিলে মাঝে মাঝে জল আর কিছু সার দিলেই হয়ে যায়। তো এই দেখো আমি প্রথমে জায়গাটাকে ফুটো করে নেব, 1 হাত দিয়ে লাগাচ্ছি, কারণ আমার 1 হাতে ক্যামেরা রয়েছে, হাজব্যান্ড কিছু কাজের জন্য ঘরের ভিতরে রয়েছে। তো আমি ভাবলাম যে থাক, ওকে ডাকতে হবে না, আমি 1 হাত থেকে করে নিচ্ছি। তো এই দেখো আমি ভালো করে লাগিয়ে, দেখো ভালো করে ঠেসে ঠেসে টাইট করে লাগিয়ে নেব। আর তারপরে আমি এতে জল দিয়ে দেবো, কারণ জল না দিলে হবে না। তো জল দিয়ে দেবো ভালো করে। তো এই দেখো কত সুন্দর দেখাচ্ছে চারাটা। আর এখন আমি যে জল দিয়ে দিচ্ছি, তো জল দিয়ে দেবো, আর এরপরে আমি তোমাদেরকে আপডেট দেখাবো, আর বাকি প্যাকেটেও মাটি ভরে নেব। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল নতুন আসলে সাবস্ক্রাইব করে দিও।